জয় শিবশম্ভু। শুধুমাত্র সোমবারেই বা কোনো বিশেষ তিথিতেই বাবাকে আকন্দ ফুলের মালা দিতে হবে এরকমটা নয়। আমি যখন পারি তখনই দিই বাবাকে মালা গেঁথে। আর এই মালাগুলো কালকে গেঁথেছিলাম, ফুল তুলে নিয়ে এসে নিজের মতন করে আর নিজের মতোই বাবার পুজো করি, সেবা করি বেলপাতা দিয়ে যেমন পারি। কোনো মন্ত্রও বলি না, মন্ত্র ছাড়াই বাবাকে খুব ভালো মতন সাজিয়ে নিই আগে। আর রোজদিন তো দুধ, ঘি, মধু এগুলো তো দিতে পারি না, গঙ্গা জল দিয়ে রোজের পুজো করি, কিন্তু অঘ্রুটা দেওয়া হয় রোজ। আর ভোগও তেমন রোজ সেরকম কিছু দেওয়া হয় না বাতাসা ছাড়া। এমনি যখন হয় তখন ফল টল বা পায়েস টায়েস একটু করে দেওয়া হয়। আর এমনিতেই বাবা অত কিছু চায় না, বেলপাতা আর ওই দুটো বাতাসা দিলে অতিই সন্তুষ্ট আমার মনে হয়। আর কি যে ভালো লাগে যে কোনো পুজো করতে আর নিত্য সেবা করতে, নিজের হাতে মালা গাঁথা, নিজের হাতে ঠাকুরের সব কাজ করা নিজের মনের মতন করে, এর মতো সুখ আর কোথাও নেই। আর বাবার এই শিবলিঙ্গটা তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। আগে একটা ছিল বড়, ওটা ভেঙে যাওয়ার পরই শিবরাত্রির আগে নিয়ে এসেছিলাম। আর খুব সুন্দর এই অঙ্গরাগটা বাবার রঙটা আমার একটা বন্ধু সে করে দিয়েছে। আর নিত্যদিনই সকাল সন্ধে মহাদেবের সেবা করা হয়। শুধু মহাদেব নয়, মা তারাও আছেন, গোপাল আছেন, আমার মা মনসা আছেন, আরও যেখানে যেখানে যতগুলো তীর্থস্থানে ঘুরতে গেছিলাম সব দেবদেবীর একটা করে ছবি নিয়ে এসেছি। তাই পুজো করতেও অনেক সময় লাগে, তাও ভালোই লাগে। এবার কাজে টাজে গেলে অত করা হয় না, যেমন তাও ওর মধ্যে কাজে গেলেও করে দিয়ে যায়। ভোরবেলা উঠে সব করতে হয়, কারণ পুজো না দিলে ঘরে পুজো দেবে কিন্তু সেরকম